আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর শেষ করে আমরা চলে আসলাম আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস ভগ্নাংশ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের বেসিক আলোচনা, অর্থাৎ ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে ভগ্নাংশের অঙ্ক করতে হলে, সেই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মূল টপিকে চলে যাব তার আগে সবাইকে একটা কথা বলে নিতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলে দিচ্ছি আমাদের মূল টপিকে। তো প্রথমে আমরা আলোচনা করব ভগ্নাংশ বিষয় নিয়ে, অর্থাৎ ভগ্নাংশ জিনিসটা কি, সেই ভগ্নাংশ জিনিসটা সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমরা প্রথমে শিখে নেব যে ভগ্নাংশ বলতে কি বোঝায়। যেমন কোনো বস্তু বা কোনো কিছুর পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকেই ভগ্নাংশ বলে। যেমন একটা বস্তুকে যদি আমরা মনে করি, এখানে একটি রুটি রয়েছে, এই রুটিটিকে যদি আমরা এরকম অর্ধেক করি, এই অর্ধেকটিকে আমরা বোঝাতে যে জিনিসটা ব্যবহার করি সেটি হচ্ছে ভগ্নাংশ। এই রুটিকে আমরা বোঝাতে পারি 2/1, অর্থাৎ একটা রুটিকে 2 ভাগ করে তার একটি অংশ। এভাবে যে কোনো বস্তু বা কোনো কিছুর পরিমাণের অংশকে নির্দেশ করতে আমরা যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করি তাকেই আমরা ভগ্নাংশ বলে থাকি। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে ভগ্নাংশ জিনিসটা কি। তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে, অর্থাৎ ভগ্নাংশের উপরের অংশকে লব বলে। তোমরা যারা নোট করতেছো অবশ্যই তোমরা সুন্দর করে নোট করে রাখবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কাজে লাগতে পারে। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগ্নাংশ থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এসে থাকে। প্রতিটি পরীক্ষায় ভগ্নাংশ থেকে একটা বিপুল অঙ্কের মার্ক চলে আসে, তাই আমাদেরকে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এবার শুরু করছি আমাদের পরবর্তী টপিক, ভগ্নাংশের উপরের অংশকে লব বলে। যেমন আমরা এখানে একটি ভগ্নাংশ রেখেছি, এই ভগ্নাংশের এই সংখ্যাটিকে আমরা কি বলবো, এই ভগ্নাংশটিকে আমরা হর বলবো, আর এই ভগ্নাংশটিকে আমরা লব বলবো। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে, যেমন ভগ্নাংশ কত প্রকার। প্রথমেই আমরা শিখেছি ভগ্নাংশ কি, এবার আমরা শিখবো ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ সাধারণত 3 প্রকার রয়েছে, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার আমাদেরকে শিখতে হবে যে প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি। আমরা যারা পরবর্তী ক্লাসগুলো আমাদের অফলাইন ক্লাস করেছি, আমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানি যে যেই ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয় তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। এই যে আমি এখানে লিখে রেখেছি, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা এখানে যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে, এই ভগ্নাংশটির দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো এই ভগ্নাংশের হরের চেয়ে লবটা ছোট। এখানে হর রয়েছে 2 আর লব রয়েছে 1, 2 এর চাইতে একটা ছোট, সুতরাং আমরা বলতে পারি এই ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ। তারপর আমরা বলতে পারি আরেকটি ভগ্নাংশ, যেমন 3/2। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে 3-এর চাইতে 2টা ছোট, অর্থাৎ হরের চাইতে লবটা ছোট রয়েছে, সুতরাং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ জানার আরেকটি উপায় হলো, যেমন আমরা কোনো একটা জিনিসকে যদি 2 ভাগ করি এবং আমাদেরকে বলা হয় 1 ভাগ কাউকে দিয়ে দিতে, তাহলে আমরা সেটা থেকে 1 ভাগ দিয়ে দিতে পারি। কিন্তু ঠিক বিপরীতভাবে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশের সংখ্যাটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে। যেমন যেই ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এই ধরনের ভগ্নাংশ 3/2, অর্থাৎ এই জায়গায় হরটা রয়েছে 2 আর লবটা রয়েছে 3, অর্থাৎ 2 এর চেয়ে 3টা যেহেতু বড়, সুতরাং এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা বলার কারণ হলো, এই জায়গায় কোনো একটা জিনিসকে আমাদেরকে 2 ভাগ করতে বলেছে এবং 2 ভাগ করে সেটাকে 3 ভাগ দিয়ে দিতে বলেছে। আমরা একটা জিনিসকে যদি 2 ভাগ করি তাহলে সেখান থেকে 3 ভাগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, যার জন্য এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু এইদিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে কোন একটা জিনিসকে 2 ভাগ করে তার 1 ভাগ দিয়ে দিতে বলছে, তাহলে এটা আমরা দিতেই পারি, যার কারণে আমরা এটাকে বলি প্রকৃত ভগ্নাংশ আর এটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি এই দুইটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার ভগ্নাংশে, যেমন মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপর আমি আবার বিস্তারিত একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। যেমন যেই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা, যেই ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এই সংখ্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে, নাহলে আমরা চিনতেই পারবো না যে কোনটি মিশ্র ভগ্নাংশ আর কোনটি অপ্রকৃত আর কোনটি প্রকৃত। তাই অবশ্যই এই সংখ্যাগুলো আমাদেরকে নোট করে রাখতে হবে, আমাদেরকে শিখে ফেলতে হবে। ঠিক আছে, দেখো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ সাধারণত এই ধরনের হয়ে থাকে, এই যে পূর্ণ সংখ্যা,
এই যে এই ভগ্নাংশটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো এই যে এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে আর এই যে এখানে একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে মিশ্র ভগ্নাংশ যুক্ত রয়েছে, সুতরাং এটি একটি মিশ্র ভগ্নাংশ। তারপর আমাদের পরবর্তী যে কনসেপ্টটা রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফলকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এই লাইনটার মানে তোমরা তখন বুঝতে পারবা যখন আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করব, ঠিক আছে? যখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব তখন তোমরা এই লাইনটার মানে বুঝতে পারবা। আমাদের ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফলকে সব সময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো যোগ করার পরে যে উত্তরটি আসবে, বিয়োগ করার পরে যে উত্তরটি আসবে সেটি অবশ্যই লঘিষ্ঠ হতে হবে, তা না হলে আমাদের চলবে না, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। তো এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কনসেপ্টটি নিয়ে। এখানে দেয়া আছে এই যে একের সমান ভগ্নাংশ। অনেক সময় আমাদেরকে বলতে পারে যে একের সমান ভগ্নাংশগুলো চিহ্নিত করো। তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠায় এই যে প্রথমেই একটি প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নের প্রথমেই তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করো। তো আমরা অনেকেই একের সমান ভগ্নাংশ বুঝতে পারি না। একের সমান ভগ্নাংশ বলতে এই যে এই জিনিসটাকে বোঝায়, অর্থাৎ যেই ভগ্নাংশের উপরের এবং নিচের সংখ্যা একই হয় তাকে একের সমান ভগ্নাংশ বলে। যেমন আমরা বলতে পারি এই যে এখানে রয়েছে 2/2, অর্থাৎ 2 নিচেও 2 রয়েছে উপরেও 2 রয়েছে। যদি নিচে এবং উপরের সংখ্যা একই হয় তাহলে সেটাকে আমরা বলবো একের সমান ভগ্নাংশ। এই দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 1, অর্থাৎ একই সংখ্যা দিয়ে যদি আমরা কোন সংখ্যাকে ভাগ করি তাহলে আমাদের উত্তর 1 আসে, যার জন্য আমরা এগুলোকে কি বলি একের সমান ভগ্নাংশ। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো আমাদের পরবর্তী কনসেপ্ট যেটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো ভগ্নাংশের লব একই হয় তবে যেই ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ হবে। অনেক সময় আমাদের পরীক্ষায় বলতে পারে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও, ঠিক আছে, বা বড় থেকে ছোট ক্রমে সাজাও। তখন আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটি হলো কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এবার ভগ্নাংশ কোনটি ছোট সেটি আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যদি কোনো ভগ্নাংশের লব একই হয় তবে যে ভগ্নাংশের হর বড় হবে সেটি ছোট ভগ্নাংশ। তোমরা যদি এর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই যে উপরের সংখ্যা লব সবগুলো একই রয়েছে, সবগুলোতে 2 রয়েছে। যেহেতু লব সবগুলো একই রয়েছে তাইলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি কোনো ভগ্নাংশের হর সবগুলো একই রয়ে থাকে তাহলে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের লব একই হয় তবে যেই ভগ্নাংশের হর বড় হবে সেটি ছোট ভগ্নাংশ। আর যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট হবে সেটি ছোট ভগ্নাংশ। আমাদের বইয়ের এই যে 38 পৃষ্ঠার 2 নম্বরের প্রশ্নটি রয়েছে যে ছোটটাকে বড় ক্রমানুসারে সাজাও এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করো। কয়েকটি ভগ্নাংশ দেয়া আছে এবং ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের এই দুইটা লাইনের যোগ প্রয়োজন হবে, তাই তোমরা অবশ্যই এই দুইটা লাইন নোট করে রাখবে অথবা শিখে ফেলবে, ঠিক আছে? এদিকে তাকাও, যদি কোনো ভগ্নাংশের লব একই হয় আর এদিকে যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তো লব আর হর দুটো বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবার চলে যাব আমাদের বইয়ের টপিকে। আমাদের ভগ্নাংশের যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে একটি একটি করে আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা সকলেই আমাদের সাথে থাকো। তো এখন আমরা আলোচনা করব তোমাদের 38 পৃষ্ঠার এই যে প্রথম অঙ্ক যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটি বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করতে। তো এখন আমরা এটি শনাক্ত করব। আমরা যারা আগের ক্লাসগুলো সুন্দরভাবে করেছি আমরা এই জিনিসটি বুঝতে পারবো যে প্রকৃত ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়। প্রকৃত ভগ্নাংশ বলতে নিচের সংখ্যাটি ছোট হবে, অর্থাৎ হরটি ছোট এবং হরটি বড় হবে এবং লবটি ছোট হবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লব ছোট রয়েছে এবং হর বড় রয়েছে, সুতরাং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। সো আমরা এটি নিতে পারি 3/2। তারপর আমাদেরকে দেখতে হবে আর কোন ভগ্নাংশে হর বড় রয়েছে এবং লব ছোট রয়েছে, অর্থাৎ নিচের সংখ্যাটি বড় রয়েছে এবং উপরের সংখ্যাটি ছোট রয়েছে। তো এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা আরেকটি ভগ্নাংশ পেয়ে যাব যেখানে নিচে রয়েছে 8 উপরে রয়েছে 5, অর্থাৎ নিচের সংখ্যাটি বড়। তারপর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই জায়গায় আরেকটি ভগ্নাংশ রয়েছে, এখানে রয়েছে এই যে 25/2, অর্থাৎ নিচে রয়েছে 25 এবং উপরে রয়েছে 2। যেহেতু নিচের সংখ্যাটি বড় তাইলে আমরা এটাকে প্রকৃত ভগ্নাংশ হিসেবে নিতে পারি। তারপর আমাদের পরবর্তী যে জিনিসটি তোমাদেরকে জিজ্ঞাসা করেছে সেটি হচ্ছে একের সমান ভগ্নাংশ শনাক্ত করতে। একের সমান ভগ্নাংশ বলতে কি সেটা তো আমরা আগেই জেনেছি। একের সমান ভগ্নাংশ বলতে যেই ভগ্নাংশের নিচের এবং উপরের সংখ্যাটি একই বোঝায় তাকেই বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু নিচের এবং উপরের সংখ্যা একই আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গায় একটি রয়েছে এবং এই জায়গায় আরেকটি রয়েছে। এই দুটি ভগ্নাংশের নিচে এবং উপরের সংখ্যা সমান রয়েছে, তাহলে আমরা এই দুটি ভগ্নাংশ বসিয়ে দিলে আমাদের উত্তর
হয়ে যাবে। এখানেও রয়েছে 4/4, এখানে রয়েছে 1/1। তাহলে তোমাদের বইয়ের 38 পৃষ্ঠার এই যে 1 নম্বর প্রশ্নের সমাধান হবে প্রকৃত ভগ্নাংশ হিসাবে বসবে 3/2, 8/5 এবং 25/2 এবং একের সমভগ্নাংশ হিসাবে বসবে 4/4, 1/1 এই দুটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বইয়ের এই যে 2 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ঠিক আছে, ভগ্নাংশগুলোকে যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয় তাহলে আমাদের যে জিনিসটি জানতে হয় সেটি আসলে তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত আমাদের দেখতে হবে ভগ্নাংশটির লব একই রয়েছে নাকি হর একই রয়েছে। এই ভগ্নাংশগুলোকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে হর সবগুলো একই রয়েছে। যেহেতু হর সবগুলো একই রয়েছে তাহলে আমাদের ওই জিনিসটা মাথায় আনতে হবে, যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যেই ভগ্নাংশের লব সবচেয়ে ছোট হবে সেটি ছোট ভগ্নাংশ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটির উত্তর আমরা কিভাবে করব? এটির উত্তর আমরা এভাবে করব উত্তর হিসাবে, এই যে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটিকে, কারণ এখানে সবচাইতে ছোট লব রয়েছে। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট হয় সেটি বড় ভগ্নাংশ, সেটি ছোট ভগ্নাংশ। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে লব সবচেয়ে ছোট 2 রয়েছে আর বাকি সব জায়গায় এখানে 3, এখানে 6, এখানে 7। তো আমাদের প্রথমেই আমাদেরকে এটিকে বসাতে হবে কারণ এটি সবচেয়ে ছোট ভগ্নাংশ। কেন ছোট ভগ্নাংশ? আমরা এই যে জানলাম যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট হয় সেটি ছোট ভগ্নাংশ, যার জন্য এখানে লব ছোট রয়েছে তাই আমরা এটাকে বসিয়ে দিতে পারি 7/2। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এখানে সবচেয়ে ছোট লব রয়েছে এই জায়গায়, তাহলে এটি এর পরবর্তীতে বসাতে হবে 7/3। তারপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এখানে রয়েছে 7/6, 3 এর পরে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে এখানে 6, তো আমরা এটাকে বসাবো 7/6। তারপর আমরা যে ভগ্নাংশটি রয়ে গেছে সেটি বসিয়ে দিব। এবার তোমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। প্রতীক বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটি হচ্ছে এই যে ছোট চিহ্ন, বড় চিহ্ন, তারপরে ছোট নয়, বড় নয়, এই জিনিসগুলো। তো এখানে যেহেতু প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে চিহ্ন বসাতে হবে, অর্থাৎ হয় আমাদেরকে এটি বসাতে হবে না হয় এটি বসাতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনটা বসাবো। আমরা যদি এদিকে এইরকম করে বসাই তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। যেমন এখানে 7/2 এর থেকে 7/3টি বড় বোঝাচ্ছে, সো আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, অর্থাৎ বড় চিহ্নটি বসাতে পারি। এখানেও একই কাজ, এখানেও একই কাজ। ঠিক আছে, এই যে আমরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করে দিলাম। প্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজালাম, তারপরে এই যে প্রতীক ব্যবহার করে ভগ্নাংশটিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। আর 2 নম্বর প্রশ্নে আরেকটি প্রশ্ন রয়েছে যেটি তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা সকলেই করে ফেলবা। ঠিক আছে, নিয়ম একই, যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তাহলে লব যেটি ছোট সেটি ছোট ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশের লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেটি ছোট ভগ্নাংশ। এই সূত্রটি মাথায় রেখে তোমরা যে কোনো ভগ্নাংশকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারবে ইনশাআল্লাহ। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। তারপর আমরা পরবর্তীতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের 38 পৃষ্ঠায় দেয়া আছে, তোমরা যারা বই নিয়ে বসবে তোমরা বই নিয়ে বসবা। তোমাদের এর পরবর্তী বিষয়টি হচ্ছে যে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে। তো আমরা আপাতত এটা মুছে ফেলতেছি, আমাদের এইটুকু ক্লাস শেষ, আমরা মুছে ফেলতেছি। তারপর দেখো 3 নাম্বার বলা হয়েছে খালি ঘর পূরণ করতে। অর্থাৎ তোমাদের এখানে রয়েছে যে 3/1 সমান সমান 6/ড্যাশ। অর্থাৎ খালি করে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটি এখানে দেয়া নেই। ঠিক আছে, তো এটা করার দুইটা নিয়ম রয়েছে, আমরা ক্লাসে আলোচনা করেছি, এখন আরেকটু আলোচনা করতে ফেলতেছি। দেখো এটা করার নিয়ম হচ্ছে এই যে কোন গুণ করে দেখতে হবে যে কত হয়। এখানে যদি আমরা 6 কে 1 দ্বারা গুণ করি তাহলে 6 কে কত হবে উত্তর? 6 কে 6 হবে। তো এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার উত্তর 6 হয়, গুণ করলে উত্তর 6 হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যা বসালে গুণ করলে 6 হবে। যেমন আমরা যদি এখানে 2 বসাই তাহলে দেখো 3 দুগুণে 6 হয়, এদিকেও গুণ করলে 6 হচ্ছে, এদিকেও গুণ করলে 6 হচ্ছে, তার মানে আমাদের এখানে উত্তর 2 বসবে। এভাবে আমরা করতে পারি। আমরা চাইলে আরেকটু লম্বা নিয়মেও করতে পারি, অর্থাৎ এখানে যে দুটি সংখ্যা দেয়া থাকবে, অর্থাৎ নিচের যেহেতু দুটি সংখ্যাই দেয়া আছে উপরে খালি করে রয়েছে, তাহলে দুটি সংখ্যাকে আমরা ভাগ করে উত্তর বের করতে পারি। যেমন 6 কে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 3, 3 কে যদি 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে কত? 2। এবার এই 2 কে যদি আমরা এই ভগ্নাংশ দিয়ে ভাগ করে ফেলি তাহলেই আমাদের উত্তর চলে আসবে। যেমন আমরা লিখতে পারি 3/1, এটাকে ভাগ দিব, এটাকে ভাগ দিব, এখানে ভাগ আসবে না, এখানে গুণ আসবে। আমাদের এই জায়গায় একটু মিস্টেক করে শিক্ষার্থীরা, যেমন এখানে ছোট ভগ্নাংশ থেকে আমরা বড় ভগ্নাংশে যাচ্ছি, এটা ছোট ভগ্নাংশ, এটা বড় ভগ্নাংশ, খালি করে রয়েছে বড় ভগ্নাংশের দিকে। তো আমাদের এই জায়গায় গুণ করতে হবে, প্রথমে ভাগ করতে হবে, তারপর এই জায়গায় এসে আমাদেরকে গুণ করতে হবে। এই জায়গায় যদি আমরা ভাগ করে ফেলি তাহলে আমাদের উত্তর আসবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে আমরা 2 কে
এই যে 2 দ্বারা উভয়টিকে কি করব গুণ করব। দেখো এখানে যদি আমরা 2 কে 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তর কত আসে 2 1 এ 2, আর এখানে যদি আমরা 3 কে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে 3 দুগুণে 6। দেখছেন আমাদের এই ভগ্নাংশটি চলে আসছে কিনা, এই যে এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, উপরে 2 বসাতে হবে, 2 যে বসছে। এভাবে আমরা চাইলে লম্বা নিয়মে করতে পারি, আবার আমরা শর্টকাট নিয়মে করে ফেলতে পারি। যেমন এখানে এই যে কোন গুণ করে দেখতে পারি 6 একে কত হয় 6, তাহলে এদিকেও 3 দুগুণে কত হয় 6। এভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, আরেকটি অঙ্ক দিচ্ছি আমরা বোঝার স্বার্থে। 2 নম্বর, তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কে এরকম রয়েছে 5 ভাগের 4 সমান সমান উপরে দেওয়া রয়েছে 12, নিচে নেওয়া খালি ঘর। এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা চাইলে শর্টকাট নিয়ম অনুসরণ করে দেখে ফেলতে পারি যে এখানে কত বসবে। যেমন এখানে যদি আমরা 5 কে 12 দ্বারা গুণ করি, 5 12 কত হয় 5 12 60। তার মানে এই জায়গায় আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেটাকে 4 দ্বারা গুণ করলে 60 হয় উত্তর। তাহলে এখানে আমরা কোন সংখ্যাটা বসাতে পারি? যেমন আমরা বসাতে পারি 15, কারণ 4 15 60 হয়, 4 15 60। ঠিক আছে, 4 15 কত হবে 60। তাহলে আমাদের এই যে খালি ঘরে উত্তর বসবে কত 15। এই সেম কাজটা আমরা চাইলে একটু লম্বা নিয়মে করতে পারি, যেটা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এদিকে তাকাও, এখানে এই যে সাইড রয়েছে, এখানে 12 রয়েছে, উপরের দুটি সংখ্যাই দেওয়া রয়েছে, নিচে খালি ঘর রয়েছে। যেহেতু উপরের দুটি সংখ্যাই দেওয়া রয়েছে, তো আমরা উপরের দুটি সংখ্যাকে ভাগ করে ফেলবো। আমরা উপরের দুটি সংখ্যাকে যদি ভাগ করি একটি উপরে দিয়ে, তাহলে 4 12 এর মাঝে কয়বার যাবে 3 বার যাবে। ঠিক আছে, এবার এই ভগ্নাংশকে যদি আমরা কি করি এই 3 দিয়ে গুণ করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে। যেমন 4 গুণ 3, এখানে কত রয়েছে 5, তাহলে এই যে 5 গুণ 3, অর্থাৎ ভগ্নাংশ যেটি দেয়া থাকবে পূর্ণ, সেই ভগ্নাংশকে যদি আমরা এই যে যেটা দিয়ে ভাগ করেছি ওটা দিয়ে গুণ করে ফেলি তাহলেই আমাদের উত্তর চলে আসবে। যেমন 4 কে 3 দ্বারা গুণ করলে 3 12 আসবে, 5 কে 3 দ্বারা গুণ করলে 3 15 আসবে। এই যে আমাদের উত্তর চলে আসছে। এখানেও 12 রয়েছে, এখানেও 12 রয়েছে, এখানে 15 আছে, এখানেও 15 আছে। তো আমরা চাইলে শর্টকাট নিয়ম অনুসরণ করেও করতে পারি, আবার চাইলে আমরা বিস্তারিত নিয়ম অনুসরণ করেও করতে পারি। তো বিস্তারিত অনুসরণ করতে গেলে আমাদের যে ভুলটা হয় সেটি হলো এই যে এখানে ছোট ভগ্নাংশ রয়েছে, এখানে বড় ভগ্নাংশ রয়েছে, ছোট থেকে বড় দিকে যেতে হলে আমাদেরকে গুণ করতে হবে এই জায়গায়। ঠিক আছে, কিন্তু যদি আরেকটা ভগ্নাংশ আমরা অনুসরণ করি, এই যে মনে করে এখানে দেয়া রয়েছে 6 ভাগের 3, 6 ভাগের 3, এবং এখানে রয়েছে 2 ভাগের ড্যাশ। তোমাদের এই যে 3 নাম্বার প্রশ্ন, এই জায়গায় আমাদের যে কাজটা হয়, আমরা যদি শর্টকাট নিয়ম অনুসরণ করি তাহলে আমাদের উত্তর এইভাবে আসে 3 দুগুণে এই যে 6। তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটি উত্তর 6 আসে গুণ করলে। যেমন 6 1 6, এটা তো শর্টকাট নিয়ম, এটা হচ্ছে আমরা যে কোনো আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যখন আমরা এই অঙ্কটা এরকম বিস্তারিত নিয়মে করতে যাব তখন আমাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এরকম। যেমন এখানে নিচের দুটি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা নিচের দুটি সংখ্যাকে ভাগ করব, ভাগ করলাম, তাহলে উত্তর আসবে 3। এবার এই ভগ্নাংশকে আমরা এই 3 দ্বারা কি করতে হবে বলো তো? 3 6, এই জায়গায় আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, এই জায়গায় আমরা এই ক্ষেত্রে গুণ করেছিলাম, এই জায়গায় এসে আমাদেরকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে একটু আগেই বলেছিলাম। এই জায়গায় এই যে প্রথম ভগ্নাংশটা কি ছোট রয়েছে এবং এখানে রয়েছে বড় ভগ্নাংশ, যেমন এখানে 4 আর এখানে 12, 4 থেকে 12 সেটা অনেক বড়। ঠিক আছে, আর বড় ভগ্নাংশে যেতে হলে আমাদের গুণ করতে হয়। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 2, অর্থাৎ প্রথম ভগ্নাংশটি বড় এবং দ্বিতীয়টি ছোট। আমাদের ছোট ভগ্নাংশের মানটা বের করতে হবে। যেহেতু ছোট ভগ্নাংশের মানটা বের করতে হবে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এটাকে এই জায়গায় ভাগ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা যদি 3 দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। যেমন 3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 1, 6 কে 3 দিয়ে ভাগ করলে উত্তর আসে 2। দেখছেন এই উত্তরটি আসছে কিনা, এই যে এখানেও 2, এখানেও 2, উপরে 1, উপরে 1, একই উত্তর। ঠিক আছে, তো আমরা যদি শর্টকাট নিয়মটা অনুসরণ করি তাহলেও পারবো, যদি বিস্তারিত নিয়মটা অনুসরণ করি তাহলেও পারবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। পরিশেষে একটি কথাই বলবো, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আরও চাও তাহলে কমেন্ট করবে এবং অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, যেমন 4 5 6 এগুলো নিয়ে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।